চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নৌকা থেকে কিভাবে মাঝ নদীতে পড়ে গেলাম এবং সবাই কি পড়ে গেলাম সবকিছুই দেখতে পারবেন এই ব্লগে। সো না টেনে পুরো ব্লগটাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো অনেকদিন পর খুব সুন্দর দিনের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দিনটা তো একদম মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি ছিল। সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম সুরার খালামণিকে, মানে এক্সাম শেষ হওয়ার পর মানে ওকে আনার জন্য। তোমরা তো সবাই জানোই যে সোরার মেজো খালামণি এইচএসসি এক্সাম দিচ্ছে। তোমাদের মানে সাথে তো আগেই শেয়ার করেছিলাম যে ওকে যে প্রথম দিন দিয়ে আসার যে প্ল্যানটা ছিল সেটা তো হলো না, আমি তো হসপিটালে ভর্তি ছিলাম। যাই হোক, তারপর সুরাকে যেদিন স্কুলে দিলাম প্ল্যান করলাম ওই দিনই বোনকে আনতে যাব, ওর সাথে দেখা করব। ওই দিন আবার ওদের আইসিটি এক্সাম ছিল। মানে আইসিটি এক্সাম এবার তো একটু কঠিন টাইপেরই বলে প্রশ্ন আসছে, সবার মুখেই শুনলাম, আমার বোনও বলল। যাক, দোয়া করি সবাই জানি পাশ করে। তারপরেই তো আমরা ওকে নিয়ে নিলাম। মানে তখনও বৃষ্টি পড়তেছিল, ভালোই বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা গিয়েছিলাম, ওকে বলে রেখেছিলাম ও তো আমাদের আশায় থাকবে। আর হাসিকে হচ্ছে ওর দুলাভাই নিয়ে এসেছিল, আর হচ্ছে শালি দুলাভাই মিলে একদম প্ল্যান করেই এসেছে এই বৃষ্টির মধ্যে মেঘলা ওয়েদারে তারা নাকি বুড়িগঙ্গাতে মানে ঘুরবে নৌকা দিয়ে। তারপর এই যে এখানে মুরগি হাঁস এগুলা বিক্রি করছে, এগুলা দেখতে ভালো লাগে, কিন্তু এগুলা পালা মানে আমাদের বাসাতে পরিও আছে, এখন আর এগুলা ভালো লাগে না। সুরামনির স্কুল সবকিছু নিয়ে একটু প্যারা মেয়েকে পড়াতে হয়। তারপর আমরা এই যে ওদের প্ল্যান মতোই একটা রিক্সা নিয়ে চলে আসলাম নদীর পার। মানে এই বর্ষায় বুড়িগঙ্গার পানি তো খুব সুন্দর, আর তো নোংরা পানি নেই ঠিক আছে, বাট এত পানি মানে, আর ওই দিন তো ছিল খুবই বাতাস আর মেঘলা ওয়েদার, এত পানির মধ্যে কি কেউ মানে পাগল ছাড়া কি কেউ নৌকাতে ঘুরতে নামে? আমরাই হলাম সেই পাগল, বুঝেছো? আমি আর খুশি ছিলাম এর বিরুদ্ধে, মানে আমরা নৌকা দিয়ে ঘুরবো না বা উঠবো না, আমাদের মানে তারা জোর জবরদস্তি নিয়ে এসেছে বলা যায়। তারপর এখানে মানে এসেও তারা নৌকা টোকা ঠিক করে ফেলেছে, এখন তো উঠতেই হবে। তারপরে আমি খুশিকে বললাম যে চল, কিছু হবে না, আমরা কিনার দিয়েই মানে আপনার ভাইয়া বলছে যে এই চাচাটাকে যে চাচা সাইড দিয়েই ঘোরাবেন, ওরা ভয় পায় বা কিছু। তারপরেই তো মানে আকাশটা পুরা মেঘলা, নদীতে ঘুরতে আমারও খুব ভালো লাগে, আর সুরের বাবার তো কথাই নেই, আর আমাদের মেয়েও খুব বেশি পছন্দ করে। তারপর হাসি ওরা মানে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এই দেখেন আমাদের সুন্দরী বসে পড়েছে, ও খুব সুন্দর সুন্দর ভিডিও করেছে। মানে ওর প্ল্যানই তো ছিল, ওর মধ্যে কোনো ভয়ই নেই, পানি ধরতেছে, পা নামাচ্ছে মানে। আর আমরা দুই বোন নৌকা একটু এইদিক ওইদিক হইলেই মানে চিল্লাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম। আমাদের যে মাঝি চাচা ছিল সেও বলতেছিল যে এত ভয় পাচ্ছ কেন, তোমাদের কিন্তু এখন আমি মাঝখানে নিয়ে মানে ঘোরাবো। সব থেকে বেশি পাগল হয়েছে আমার মেয়েটা, ও মানে নৌকা দেখে আর এত সুন্দর পানি দেখে মানে সে নৌকায় উঠবেই। তারপর তো তার বাবা তো পেয়েছে একটা বাহানা যে মেয়ে উঠবে, যাই কিছু হবে না, আল্লাহ ভরসা। দেখেন পাগলিটা কত খুশি। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। তারপরেই তো মানে এত সুন্দর ওয়েদার, আর চারপাশ দিয়ে ট্রলার যাচ্ছে, স্পিড বোট যাচ্ছে, বড় বড় জাহাজ যাচ্ছে, ভালোই লাগতেছিল। আর হচ্ছে ছোট ছোট বাচ্চারা মানে গোসল করতেছিল, একদম মাঝখানে চলে যাচ্ছিল ওরা, কি যে করতেছিল। তারপরেই তো ওদের গোসল টোসল দেখে আপনাদের ভাই তো আর ঠিক থাকতে পারলো না, বুঝেছেন? ওর বাসা তো ছিল মানে ছোট থেকে ও বড় হয়েছে মানে নদীর আশেপাশে, মানে এই নদীতে গোসল টোসল ওর একদম আপন কিছুই মানে ওর কাছে মনে হয়। ও মানে খুবই পাগল হয়ে গিয়েছে যে ও গোসল করবে বা কিছু, এরকম একটা প্ল্যানই ছিল। মাঝি চাচাটাকে যে নৌকাটাকে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম যে ঘুরবো, তারপর ওনাকে সাইড করে সে তো একদম সবকিছু মানে শার্ট টাট খুলে বাচ্চাগুলোর সাথে একদম নদীতে ঝাঁপিয়ে দিল। যাই হোক, তার এই খুশি দেখে ভালোই লাগতেছিল। আমরা নৌকাতে বসে বসে মানে ওয়েদারটা এনজয় করতেছিলাম আর তাদের দেখতেছিলাম। তারপর শুরু হয়ে গেল এই যে ওরা জানি কি একটা বিষয় নিয়ে দুই বোন একটু ঝগড়া টগড়া করতেছিল। যাই হোক, ব্যাপার না, এগুলো ওরা সারাদিনই করে। তারপরে এই যে সুরামণিকে বললো যে ওর বাবা তুমি কি গোসল করতে চাও, ও তো পাগল। তারপর আমিও বললাম যে যাও, কি করবে এখন, মেয়ে খুবই কান্নাকাটি করতেছিল যে মা আমাকে দাও না।
মানে জীবনে তো সবকিছুর আনন্দেরই দরকার আছে। সুরাকে স্কুল ড্রেস পরা দেখে আপনারা ভাবতে পারেন যে ড্রেস পরেই মানে ওর এই অবস্থা বা কেন। ওই দিন সুরাকে স্কুলে মানে ছুটি হওয়ার পর তো আমরা গিয়েছিলাম ওর খালামণিকে আনতে, দুইজনের এক টাইমিং ছুটি হয়েছে। তারপর আর বাসায় যাওয়ার মতো টাইম ছিল না যে ড্রেস ট্রেস চেঞ্জ করব, ওইভাবেই সোরাকে নিয়ে গিয়েছিলাম। আমরা তো আর জানি না যে এরকম, আর এত সুন্দর পানি ছিল আর এত ঠান্ডা ছিল আর আকাশে এত সুন্দর মেঘ আর বাচ্চাদের এত আনন্দ, মানে সুরার বাবার পানিতে ঝাপাঝাপি দেখে মানে আমাদেরও মন চাচ্ছিল যে নেমে যাই, গোসল টোসল করি। মানে আশেপাশের এলাকার মানুষজন, মহিলারা, তারপর সবাই শেষে দেখতে পারবেন যে গোসল টোসল করেছে। আর তাদেরকে দেখে আমরাও অর্ধেক মানে নেমে গিয়েছি। আমি পা ভিজিয়েছি, মানে কোমর পর্যন্ত ভিজিয়েছি, আমি আর নামতে সাহস পাইনি। আমি তো মানে পানি জিনিসটা খুবই বেশি ভয় পাই, তাও তো এখন অনেকটা সাহস হয়েছে। তারপরে এই যে এইখানে ওরা ওদের মতো ভিজতেছিল, দুষ্টুমি করতেছিল। সুরাকে ওর বাবা সাঁতার শেখানোর চেষ্টা করতেছিল। আমার মেয়ে যেই মানে ভীতু, ও যে নেমে দাঁড়াবে মানে তার ওই সেন্সটা নেই, সে তার বাবার কোলে কোলে উঠেই ঘুরবে। আর ওই যে আমাদের খুশি আপা বসে বসে ওয়েদার এনজয় করতেছিল, সে আর কি করবে। সে মানে সে তো মানে মনে মনে বলতেছিল আমি মনে হয় ওদেরকে এনেও ফেসে গেলাম। যাই হোক, তারপর ওইখানে বসেছিল, এই তো আমরা আমাদের মতো ভিডিও টিডিও। ও আর নামই নেই, ওর মানে স্কুল কলেজ ড্রেস পরা ছিল, জুতো মুজো এগুলো পরা, এগুলো। আর ও এমনিও পানি টানি একটু বেশি ভয় পায়, আমিও ভয় পাই। তারপরেই তো সুরা তোর বাবার সাথে সেই এনজয় করতেছিল, আর অনেক বাচ্চা কাচ্চা সবকিছুই। বাচ্চারা এত সাহসী, একদম নদীর মাঝখানে যেয়ে যে ছোট ছোট লঞ্চ গুলো যাচ্ছে সেই লঞ্চ গুলো ধরে ধরে ঝুলতেছিল। আমি যে অনেকবার খুশিকে ডাক দিছি যে আয় এখানে বস আমাদের সাথে, আয় পানিতে একটু পাটা ভিজা, মানে ও একবারই আসবে না। যাই হোক, আর বেশি ওকে ইয়া করিনি। তারপর এই যে ছোট ছোট লঞ্চ গুলো যে যাচ্ছে না, ট্রলার গুলো, বাচ্চারা একদম ওইখানে মাঝখানে যে এগুলো ধরতেছিল। আর দেখেন মেয়ে আর মেয়ের বাবার কত যে নাচ গান পানির মধ্যে, মানে তারা তো খুব বেশি এনজয় করতেছিল। আর আমি তো ভাই ডেঙ্গু রোগী, আমি তো ভর্তি টর্তি থেকে গিয়েছি। এই দেখেন কি করতেছে, দেখেন আপনি একটু খেয়াল করেন কিভাবে ওরা মানে লঞ্চের এই যে টায়ার গুলো ধরে তারপর ঝুলতে থাকে, মানে লঞ্চও যায় ওরাও যায়। মানে এত পণ্ডিত এই বাচ্চাগুলো। আবার আমাকে বলতেছিল একটু ভিডিও করেন তো, আমি বললাম ভিডিও করে কি করব, তোমাদের কোথায় দিব আমি ভিডিও। তারপরেই তো আমরা উপরে এসে বললাম, অনেকক্ষণ তো ঝাপাঝাপি লাফালাফি করা হলো। তারপর একটু গাছের নিচে বসে বললাম না, দিনকার মানে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, একটু গল্প টল্প করলাম। তারপর আশেপাশে দেখতেছিলাম কিছু খাওয়ার মতো আছে নাকি, কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তারপর পেয়েও গেলাম অনেক মজার, মানে বোম্বাই মরিচের একটা ঝালমুড়ি আর হচ্ছে বেলপুরি, এত মজা লেগেছিল। মানে সবাই তো ক্ষুধা পেট ছিল, আর পানি টানির মধ্যে গোসল টোসল করার পর খুব বেশি ক্ষুধা লেগে যায়। তারপর সবাই মিলে খেলাম, মুড়িটাও বেশি অনেক বেশি মজা ছিল, একদম লাল লাল বোম্বাই মরিচ দিয়ে। মানে আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার এখন জিভে জল এসে পড়তেছে, মানে পানি আবার খেতে ইচ্ছে করতেছে। তারপরে যে আমরা খুব মজা করে সবকিছু খেলাম। তারপরেই মানে খাওয়া দাওয়ার পর আমরা দুই বোন যাব মানে পানিতে একটু নামবো, মানে পুরো তো আর ভিজবো না, পাটা একটু ভিজাবো। তারপরেই তো এই যে আমি ঝালে রাস্তার মধ্যেই বসে আমরা কি করতেছিলাম দেখুন, এই খাওয়া দাওয়া শেষের পরে তারপরে এই যে মানে হাসিকে দুলাভাই নিয়ে গেল যে যা চল একটু ভিজি, আসছি যখন মানে পানি অনেক ঠান্ডা। আর মানে আমরা প্রথমে করতে চাইনি, পরে দেখলাম যে আমাদের পাশে অনেকগুলো আপু, মানে অনেকগুলো আপু আন্টি সবাই এসেছে গোসল করতে। তারপর তাদের দেখে যে এখন তো মেয়ে মানুষ আছে বা মহিলা মানুষ আছে, আমরাও যাই একটু ভিজে আসি। তারপর ওরা যে শালি দুলাভাই ডুব ডুব খেলতেছিল, মানে দুজনে একসাথে, যে আমার জামাই ডুব দিয়ে বসে আছে, ওর তো কোনো নাম নেই। তারপরে এই যে আমি নামতেছি এখন, সুরামনিও আমার সাথে নামবে।
সুরামনিও আমার সাথে নামবে, ওকে বললাম তুমি তো ভিজলে অনেকক্ষণ, আর ভিজো না, কিন্তু সে তো মানবে না। যাই হোক, আমি তো মানে অনেক বেশি ভয় পাচ্ছি যে আর ভিতরে যাব না। আমার ছোট বোন আমাকে সাহস দিচ্ছে যে আসো, কিচ্ছু হবে না। আমি বললাম না, আমি আর যেতে পারবো না, তুই আমাকে ধরে রাখ, আমি এখানেই দাঁড়ায় থাকি। তারপরে এই যে সুরার বাবা, সুরাকে নিয়ে আমি বললাম যে তোরাই মজা কর, ভিজ, আমি উঠে যাই। বাবা আমার ঠান্ডা লেগে, অনেকক্ষণ নদীর পাড়ে বসে আছি না, আর ওয়েদারটা একদম মেঘলা, বাতাস এত, ঝিরিঝিরি বৃষ্টি আসতেছে, মানে অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা লেগে। এমনি তো কদিন আগে জ্বর থেকে উঠেছি, তারপর আমি আর ভিজিনি। মানে তারা তো সেই এনজয় করতেছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।